কারণ আমার গোমাতা কাঁদছে, ধরিত্রী কাঁদছে, আমার পরম পুরুষ বসে বসে কাঁদছে। তাহলে তারা যাবে কোথা? তাদের যাবার জায়গা কোথা? হ্যাঁ হ্যাঁ করে অট্টহাসি হাসছে, বলছে ওরা কোথায় যাবে না যাবে, ওরা জাহান্নামে যায়, আমার রাজত্ব। কারণ আমার নাম কলি, অধর্মের শিরোমণি আমি। এই রাজ্যটাকে এখন আমি শাসন করব, আমি ছাড়া এখানে আর কেউ থাকবে না। রাজা বলছে, কলিরাজ তুমি কার সামনে কথা বলছো জানো না? এই বলে পরীক্ষিত তরবারি ধরে, তরবারি ধরে তোমার মুন্ডু ছেদন করিব আজি, দেখো বিচার করে। ছেদন করব আজি, দেখো বিচার করে। আর কলি রাজা তরবারি করে নিষ্কাশন, আর সহজে তোমার আমি ছাড়িব না এখন, আর সহজে তোমায় আমি ছাড়িব না এখন। ওরে দুইজনাতে যুদ্ধ বাঁধিল, কেউ হারে না শুনছো তবে, করজোরে কলি পরীক্ষিতকে বলছে, রাজা পরীক্ষিত তোমার সঙ্গে যুদ্ধ আমি পারবো না। তো কেন পারবে না? দেখি তোমার কথা সত্যি। অধর্মের পতাকা নিয়ে তুমি এসেছো, দেখি আমার এই ধর্ম রাজ্যকে কি করে নষ্ট করতে তুমি পারো। সত্য তেতা দাপরে যে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে সেই ধর্মকে কেমন করে তুমি নষ্ট করতে পারো দেখবো। তো যে রাজা তোমাকে একটা নিবেদন করি। অস্ত্র ফেলে দিয়ে কলি সেদিন করজোরে রাজা পরীক্ষিতকে বলছে, আমি যে সেই ভগবানের দূত, আমি যে সেই ভগবানের অবতার, তুমি আমার স্বরূপটা বুঝতে পারো না এই রাজা। তা বলছে তুমি ভগবানের দূত, ভগবানের অবতার? তা বলছে হ্যাঁ, আমার স্বরূপটা তুমি যদি উপলব্ধি করতে পারো তখন বুঝতে পারবে আমাকে আসতেই হবে, তাই আমি এসেছি। তা রাজা তোমার কাছে একটা নিবেদন করি, তুমি তো রাজা, প্রজা পালন করা তোমারও কর্তব্য। তুমি আমাকে বলে দাও কোনখানে আমি থাকি, আমাকে বলে দাও, থাকার জায়গাগুলো বলে দাও। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার প্রমাণ আছে, দেখবেন। তা রাজা পরীক্ষিত বলছে, বেশ কোথায় তুমি থাকতে চাও? তবে আমি কোথায় থাকতে চাই জানো? হরিনাম মন্দিরে যেখানে যজ্ঞ হবে সেখানেতে যাবো আমি, কথা বলি ভেবে। বেশ তাই হবে, তুমি যেখানে হরিনাম কীর্তন ভাগবত পাঠ গৃহে হোক সমাজে হোক, আপনাদের এই গৌরনগর গ্রামে এখানে হরিনাম হোক, সেইখানে কিন্তু অধর্ম আসবে, কলি কিন্তু আসবে, আসবে, ও তো চেয়ে নিয়েছে। রাজা পরীক্ষিত বলছে বেশ তাই হবে। 2 নম্বর জায়গায় আমি করি নির্বাচন, এই মায়েদের মাঝে ঢুকে যাব, রাজা করো তুমি শ্রবণ। তবে যে মায়েদের মাঝে ঢুকে তুমি কি করবে? বেটার বউর সঙ্গে শাশুড়ি লড়াই লাগিয়ে দেবো, আর ভাইয়া ভাইয়া লড়াই করে জমিতে আল ফেলাবো। বাবা বাবা বলছে বেশ তাই হবে। 3 নম্বর জায়গা করি নির্বাচন, আজ সত্য কথা প্রকাশ করি, শুনো আমার বচন। বলো, সাধু ঋষি যেখানেতে সাধনা করিবে সেইখানেতে কলিরাজ আমার যাওয়া হবে। ওদের ধ্যান ভঙ্গ ভ্রষ্টাচারী করাই আমার কাজ হবে। ওগোই আমার পরীক্ষিত রাজা, দেখো কথা ভেবে। বেশ তাই হবে। রাজা বেশ বলছে, কিন্তু খেয়াল করছে না যে একে একে সব জায়গায় ঢুকছে। এবার বলতে বলতে কলি রাজা 4 নম্বর কথা কয়,
4 নম্বর আমি কোথায় থাকবো জানো? ওই যে কোথায় থাকবে? সমাজের মধ্যে মানুষের মাঝে ঢুকে যাব, লাগিয়ে দেবো লড়াই। বলছে তোমাকে আর আমি দেবো না। রাজা পরীক্ষিত বলছে আর তোমাকে আমি দেবো না, তুমি একা একা যা জায়গা বেছে নিচ্ছ, তাহলে এই যুগে ধর্ম বলে তার কিছুই থাকবে না। তখন চতুর্ভুজ চক্রধারী করালো দর্শন, করজোরে পরীক্ষিত রাজা পদতলে বসিল তখন। বেশ যেটা ইচ্ছা সেটা যাও, আর বাধা দেব না। বলছে না, 5 জায়গার বেশি আমি তো নেব না। 5 জায়গায় থাকবে, সাধু ঋষি, নারী, মন্দির মসজিদ, সমাজ, রাজনীতির মাঝে যাব, রাজধর্ম পালিব। ওগো আমার পরীক্ষিত রাজা, আমার কথা ভাবো। এই বলে পরীক্ষিতের কাছে নিবেদন করিল। তথাস্তু বলে পরীক্ষিত রাজা ফিরে চলে ভাই। এতক্ষণ এই কথা বললাম তোকে, তুই তো আমার ঘানির খোল বা আমার ঘানির তেল। তাহলে তোর এই কলিযুগে বল, ধর্ম কলিযুগে কোথায় রয়েছে? কোথায় রয়েছে? অধর্ম পরিপূর্ণ যুগে কোথায় রয়েছে? সত্যদেবতা দাপরে ধর্ম পরিপূর্ণ ছিল, কিন্তু কলি দেশে ধর্ম নাই। যেখানে যেখানে ধর্মের জায়গা সেখানে সেখানে ঢুকে পড়েছে তোর অধর্ম। তাহলে তুই কলিযুগে হরিনাম জপ করছিস, মালা নিয়েছিস, তিলক কাটছিস, তুই ভণ্ডামি করছিস। কই ধর্ম? কোথায় আছে? কোন জায়গায় আছে? একটু দেখাইয়ে দিবি, দেখাইয়ে দেবে। তোর কাছে জিজ্ঞাসা করি, দেখাইয়ে দিবি। দাদা জিজ্ঞাসা করে দেখাইয়ে দেবে। আছে দেখেছেন আমার নাতি তো, আমি অনেক কিছু বলিয়ে ফেলছি, কিন্তু আছে আমার মনে পড়ে গেছে। এক জায়গায় আছে, আছে সেই জায়গাটা হয়তো তুই বলবি। কোথা আছে বলুন দেখি, কোথা আছে? আমার যুগের হরিশ্চন্দ্র একদিন নিবেদন করিল কালুহারির শ্মশানেতে। সেদিন চন্ডাল সেজেছিল। কারা? কালুহারি 250টা শুয়োরের পাল হরিশ্চন্দ্র চড়াইতে যেত, আর প্রতিদিন গোয়াল ঘর পরিষ্কার করিত, পায়খানা পেচ্ছাপ করিয়ে শুয়োরগুলা ভর্তি করে দিত। করজোরে হরিশ্চন্দ্র বলল অবিরত, ওগো শুকরীর দল, তোমরা শোনো নিবেদন। আমি রাজার ছেলে হরিশ্চন্দ্র, চন্ডাল এখন ঘরের মধ্যে পায়খানা মলমূত্র ত্যাগ করো না, আমি পরিষ্কার করতে পারবো না। একটু নিবেদন করি তোমাদের কাছে, শোনো শোলানা। সেদিন আমার শুকরের দল কথা দিয়েছিল, এই কলি যুগে পায়খানা পেচ্ছাপ ঘরে করবো না। শোনো কথা ভাই, তোর এই কলি যুগে ধর্ম শুয়োরের গইল আছে, ওইখানে আছে, ওইখানে আছে। কারণ শুকরের গোলা কথা রেখেছে, এছাড়া যদি কোথাও থাকে তুই আমাকে একটু দেখা আসে। এটা আমার 1 নম্বর প্রথম জিজ্ঞাসা। আপনাদের যেমন আসর, যে তারে যত টেম্পার সে তারে তত ভোল্টেজ কারেন্ট যাবে। বাহ 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 বাহ। এই অতীত আর বর্তমান গান বিভিন্ন রকম ভাবে করা যায়, কিন্তু আসরের টেম্পার দেখে
এই তারের টেম্পার দিকে আমি সেই রকম প্রশ্ন জিজ্ঞাসা করছি, কারণ এই জায়গায় বেশি আলফাল না করে আমি তোকে, তবে এর মধ্যেই আবার আছে, এর মধ্যেই রস ভরা আছে, কি উত্তর দেয় দেখি, তারপর পরে বলে আমি বলবো এর মধ্যে কি আছে। হ্যাঁ, তাহলে তোর এই কলিযুগের ধর্ম বলতে কোথাও না, এক জায়গাতে আছে শুয়োরের গইলে ওরা শুয়োরের মলমূত্র ত্যাগ করে না। আপনি সকালবেলা খুলে দেবেন আর দেখবেন মাঠে কে করে। হরিচন্দ্র রাজার কথা রেখেছে, মন্দিরে নাই, মসজিদে নাই, নারীদের মধ্যে নাই, পুরুষদের মধ্যে নাই, সমাজে নাই, রাজনীতির মধ্যে নাই। যদি থাকে তাহলে ভাই একটু বলতো, এবার যা বলবি আমি আবার দেখবো পরে সেইখানটা কতটা ধর্ম রয়েছে। এটা আমার প্রথম নিবেদন। ভাই মধুর বচন প্রথম নিবেদন। আমি তো ভুল বলছি, আসলে বয়স হয়েছে তো, বুড়ো দাদু আমার বয়স হয়ে গেছে, আর সব কথা মনে থাকে না, বুঝলেন? আমি ভুলে আমি বুঝতে পারি ধর্ম সত্যি করেই তো নাই, তাহলে আবার জিজ্ঞেস কি করবো? ধর্ম যদি থাকতো, তাহলে কলিযুগের মহাপ্রভু গৌর সুন্দরী তো অবতার, সেই তো ভগবান ভাই তোর যুগের। তাহলে কলিযুগের গৌর সুন্দর যদি অবতার, সবাই তো গৌরের পুজো করে, আর গৌরকে পুজো করলেই কৃষ্ণ পুজো হয়ে যায়। অন্তরঙ্গে কৃষ্ণ বহিরঙ্গে রাধা ভাব কান্ত ধরি নদিয়াতে গৌর হরি। হ্যাঁ, তাহলে হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। হ্যাঁ, তাহলে সেই দুই এক হবে। হ্যাঁ, চৈতন্য গোসাই লীলারূপে অবতীর্ণ হলেন নদিয়া। তাহলে আমি বুঝতে পেরেছি তোর যুগে ধর্ম বলে কিছু নাই, কারণ নদিয়া গৌর অবতার যদি আসে, তাহলে কলিযুগে মন্দিরে হরিনাম হচ্ছে, একদিন দেখলাম সব গাইছে, আবার কবে নিতাই চান করুণা করিবে, আবার কবে নিতাই চান করুণা করিবে, সঙ্গে সর্বসনাই আমার কবে পুরাইবে, সংসার বাসনা আমার কবে পূরণ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হব হেরো বসে বল, মধুর বৃন্দাবন, আর কবে হব হেরে বসে মধুর বৃন্দাবন, রূপে রঘুনাথ পদে হইবে আকুতি, আর রবে রঘুনাথ পদে হয়ে মায়া গেতে, হেরো বসে যুগল ফিরি, আর কবে হাম হেরে বসে যোগল ফিরে, লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, আর লোচন বলে আমার তার বদন হে মানবে, অনলে ভিজাই তাহার মাঝে মুখ পানে, আর অনলের দাতায় মাঝে ডবাবে, বলছে শুধুই আমার ভাগ্যে হলো না রে, ওরে আমার ভাগ্যে হলো না রে, একাই আমি রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না রে, গলায় বড় আমার ভাগ্যে হলো না। আমি কথাটা বললাম কেন না, তোর তো কলিযুগে গৌর যদি ভগবান হয়, তাহলে এই মানুষগুলা হরিনাম করছে কেন? নিতাইকে তারা ভজনা করে, নিতাইকে কেন ভজনা করে, এত ব্যাপারটা ভাই তুই বুঝিয়ে দে, নিতাই কেন ভজনা করে, নারায়ণ ভগবান হলে নারায়ণকে ভজনা করবেন, রাম
ভগবান হলে রামকে ভজনা করবেন, কৃষ্ণ ভগবান হলে কৃষ্ণকে ভজনা করবেন, গৌর ভগবান হলে গৌরকে ভজনা করবেন। তা বলছে নিতাইকে ভজ। দেখা হয়েছে রাস্তা, বলছে জয় নিতাই। জয় গৌর বলেছে কেউ? বলেন আপনারা জয় নিতাই। তিলক কাছে মালা নিচে বৈষ্ণব বলছে জয় নিতাই। ওই জন্য বুঝবেন ধর্ম সত্যি করি তো নাই, ধর্ম থাকলে সবাই গৌর ভজত। বলছে নিতাই ভজলে গৌরী মেলে, নিতাই ভজলে গৌর নেবে, নিতাই ভজলে গৌরী মেলে, আজ নিতাই ভজলে গৌর নেবে। এর তত্ত্ব কিবা দেরে বলে, আজ নিতাই ভজলে গৌর নেবে। ওরে তোর কাছে আমি জিজ্ঞাসা নিতাই ভজলে গৌর নেবে, তোর কাছে জানা তাহলে তোর এই কলিযুগের যে একাক্ষর মন্ত্র 16 নাম 32 অক্ষর হরিনাম, সেই হরিনামের জপের বিধানে আমি পাচ্ছি না গৌরের ভজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো সব সত্যতা দাপন আমার যুগেরই মাল। তাহলে তোর গৌরের নাম তো নাই এর মধ্যে। তাহলে আমার নিয়ে পদ্মাগিরি করছিস তা কর। আমি তো তোর দাদু, আমার জমি আমার বাড়িতে তুই কেদানি করবি। আমার যখন বয়স হয়ে যাবে তখন আমারই পেনশনের টাকা নিয়ে ভ্যানওয়ালাকে বলে দিবি যাও গো বাড়িতে যাও গা, দিয়ে তুই গিয়ে নূর বিরিয়ানিতে ঢুকে বিরিয়ানি এই তো তোদের স্বভাব, এই তো তোদের স্বভাব। তা বেশ বেশ, তাতে ক্ষতি নাই, তবে এগুলো আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবি। বুঝে দেবে আমার দাদু ভাই বুঝিয়ে দিবি। বুঝে দেবে ওরে ধর্মনীতি সমাজনীতি ভালো ছিল, তোর যুগে ভাই সমাজটা রসা তলে গেল। ছেলে মানে না মাকে, মা মানে না স্বামী, বাবা মানে না বেটাকে। বলছি কথাই আমি, কেউ কাউকে মানে না, মান কার আছে? তাহলে অমানিকে নিতাই কেমন করে হরিনাম দেবে? বলছি আজি কাছে এখানে তো কেউ কাউকে মানে না। তাহলে ওই যে অমানি না মানদে না কীর্তনিয়া সদা হরি, তাহলে কেউ কাউকে তো মানে না, তাহলে কাকে নাম দেবে? হ্যাঁ, সমাজটা রসাতলে গেল। এই সমাজ ভালো নাই, কেউ মানছে না। আগে মাস্টারমশাই দিকে দেখলে ছাত্ররা কত লজ্জা সহকারে নিচের দিকে তাকিয়ে পাশে দাঁড়াইতো, এখন মাস্টার আছে আসছে দিকে সিগারেটটা ধরাইছে, হ্যাঁ করে টানছে, ফুক করে মাস্টারের মুখেই ছেড়ে দেবে, মাস্টার যদি সেই সময় পাশ দিয়ে যায়। তাহলে সমাজ রসাতলে চলে গেল ভাই। তাহলে তো সমাজ নীতিটা কেমন বটে? সমাজ কেমন বটে বলে রে ভাই আমার সমাজ কেমন বটে, বল রে ভাইয়া আমার কাছে। জিজ্ঞাসা ধর্ম আমি কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল ধর্ম? 2 নম্বর জিজ্ঞাসা, নিতাই গৌড়ের কেউ নয়, বীরচন্দ্রপুরে বাড়ি, বীরভূম জেলা। আর গৌর নবদ্বীপে কিন্তু হরিনাম গাইছে এসে 2টি ভাই গৌর ও নিতাই। এই ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আবার নিতাই ভজলে গৌর পাবে, আরে গৌর ভজতে হবে। মা কালীর পুজো করতে এসছেন, শিবের ঘরে গিয়ে বসে আছেন, হবে? আপনারা যে মা কালীর পুজো ধান ঘরাতে কিছুদিন আগে গান করে গেলাম, মা কালীর পুজো হলো, তাহলে ওইখানে যদি ঠাকুরমশাই যে বসে বসে শিবের পুজোটা করতে লাগে, ওই গাঁয়ের লোকগুলো তাকে নেবে? চটমানি মামুন নেবে? আগে এই ব্যাপারগুলো বুঝতে পারছি না। তাহলে তোর যুগে এই হরিনামে মর্যাদাটা কি আমি কিছু বুঝতে পারছি না ভাই। আর 3 নম্বর জিজ্ঞাসা, সমাজটা তোর ভালো নয়। আর একটা 4টা কথা বলে আমি শেষ করব। এই আমার যুগে শিক্ষা ছিল খুব ভালো, আর তোর যুগে শিক্ষা
তো যুগে শিক্ষা কোথায় গেল? এই শিক্ষা নীতিটা একটু বলিস তো ভাই, কেমন শিক্ষা? আমার যুগে শিক্ষা ছিল খুব ভালো। আমার যুগে আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গুরুর কাছে গুরুগৃহে গিয়ে তারা তাদের পাণ্ডিত্য অর্জন করতে পারত। আর তোর যুগে শিক্ষাটা কেমন তুই একটু বলিস, তারপর আমি দেখবো কেমন বটে। আগে হ্যাঁ এই কথা জিজ্ঞেস করে শোন ভাই, তুই তোমার নাতি, তুই এখন কল্লি হয়ে আছিস, তোকে একটু একটু করিয়ে ওই দেখবেন অনেক মায়েরা ওই জবা ফুল সকালবেলায় পাবে না বুঝলে ওই আগের দিন বিকালবেলায় 20 টাকা তুলে আনে। আপনাদের আনেন কিনা জানি না, অনেক আনেন। দেখ 20 টাকা তুলে নিয়ে বাড়িতে রেখে দেয়। মানে ভোরে উঠ তুই তো অন্য লোক তুলে নেবে দিয়ে বুড়া আঙুলি করে ফোটাইছে, বুড়া আঙুলি করে ফুলটাকে ফোটাইছে, সেই ফুলি বুঝে করবে। তা ভাই রে তোকে আজ ফুটিয়ে ছাড়িব, ফুটে ছাড়ব হইলে রয়েছে ভাই ফুটিয়ে ছাড়িব, বলে হয়ে রয়েছে ভাই ফুটে ছাড়ব। জাগি জাগি এই পর্যন্ত আমি শান্ত হয়ে যাই। আমি প্রথম পালা সাঙ্গ করি একবার হরি হরি বলুন সব।